একটি শব্দ একটি বিপ্লব। আসলে শব্দগত চয়ন, শব্দের ব্যবহার, যেটি কিনা একটি দেশ, রাষ্ট্র, ভূখণ্ড, সমাজ, ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান, তার যে গঠনমূলক অত তার যে লক্ষ্য উদ্দেশ্য, ওটা তার ভিত্তি, সেটি সকল কিছুই আপনার ব্যালেন্স করে দেয় একটি শব্দের কারণে। তো তথানুগতিক বাংলাদেশে রিসেন্টলি একটি খুব কথা না বলে নয়, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেই পডকাস্টটা, আমি এখন আছি মিরাজ, আমি আসলে একটা ছোট পডকাস্ট করি। জাস্ট যে কোনো একটা বিষয়ভিত্তিক সমসাময়িক সেটা আমি তুলে ধরি আমার নিজের ব্যক্তিগত বিষয় দিয়ে। আমি আসে এখানে কোনো ধরনের আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই। জাস্ট আমি একজন দেশের সুনাগরিক হিসেবে, একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে আমি বিষয় তুলে ধরছি। একটি শব্দের ভিন্নতা। হুম তো শব্দগত সমস্যার কারণে পৃথিবীতে যুগে যুগে হাজার হাজার বিপ্লব, হাজার হাজার সংঘর্ষ, হাজার হাজার ঝামেলার সৃষ্টি হয় শব্দের ভিন্নতার কারণে। আপনি জানেন বিগত সরকার যে রাষ্ট্রপ্রধান ছিল উনি এই দেশের, আমি আর আপনি সারাদিন একটি শব্দ বারবার বলতে পারি, কিন্তু সেটি যদি রাষ্ট্রপ্রধান বলে এবং ওই শব্দটা যদি রাষ্ট্রপ্রধান বলার কারণে দেশের মধ্যে সংঘর্ষ তৈরি হয়, তার কারণে সম্পূর্ণ দায়ভার তার থেকে নিতে হবে। আপনি একটা ব্যক্তিকে যখন তখন তার সমালোচনা, তাকে গালাগালি বহুত কিছু করতে পারেন। সেটা যদি একটা রাষ্ট্রপ্রধান করে কোনো ব্যক্তি বিশেষকে অথবা কোনো সম্প্রদায়কে, কোনো গোষ্ঠীকে, তার দেশের জনগণকে, তাহলে সেটার একটা বড় ধরনের বোমা ফাটে, সেই বোমাটার দায়ভার ওই সরকারকে নিতে হয়। সেটি আপনি একজন নাগরিক হিসেবে বলতে পারেন, কিন্তু কোনো একটা স্থানে, কোনো একটা জায়গায় বসে যদি আপনি বলেন, সেটা অনেক ধরনের ভালো সৃষ্টি হবে। তো আমি সেটা বলছি। এ, প্রথম থেকে বলা হয়েছে যে ইসলামী জোট, এই দেশের আলেম ওলামা, এই দেশের গতানুগতিক যে আলেম সমাজ, সবাই মিলে একটা ইসলামী জোট করবে ইসলামিক ক্ষমতা নেওয়ার জন্য এবং ইসলামী শরিয়ান এটা প্রয়োগ করার জন্য, শরিয়ান প্রতিষ্ঠার জন্য সবাই কাজ করবে। কিন্তু দেখা গেল কি, পাঁচটা দল মিলে ইসলামী যে নেজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং নেজাম ইসলাম পার্টি সরকার, পাঁচটা দলে মিলে যে এদেশে ইসলামী ঐক্য এবং ইসলামী একটা জোট, সমাজের জোট তারা গঠন করছে। পরবর্তীতে তারা বাংলাদেশ জামাত ইসলামকে সেখানে সম্পৃক্ত করছে, জাতি সমাজতান্ত্রিক দল জাসদ যে জাগরা তাদের সম্পৃক্ত করছে। করার পরে এটা আটটা দলে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, আটটা জেলাতে তারা বিভাগীয় বিভিন্ন মিছিল, সমাজসেবা সব কিছু করতে খুব সুন্দর সম্পন্ন হয়েছে। তাদের একটি উদ্দেশ্য, তারা ইসলামী জোট এবং ইসলামী শরিয়ান প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করবে। ইসলামের আইন রীতির হঠাৎ করে জামাত ইসলাম, যেটি আমি খোলাসাভাবে বলতে চাই, তারা এলডিপি এবং এনসিপি, ইভেন এবি পার্টি, তিনটাকে সম্পৃক্ত করছে 8-7 জন দলকে না জানার কারণে করে। তারা প্রচার করতে যাচ্ছে যে এটা জামাত নেতৃত্ব জোট এবং এটা ইসলামী জোট নয়। জামাত এই বিষয়টি, এই কথাটি তারা বারবার প্রচার করছে। তিনটা দল যোগ করার পর থেকে বলতেছে আমরা ইসলামী জোট নয়, জামাত নেতৃত্ব জোট। তাহলে এই এই দুইটি কথার কারণে তাদের সাথে শরিক থাকা আর দলগুলোর মধ্যে একটা ঝামেলা এবং দূরত্ব তৈরি হয়েছে। তো পরিশেষে যেটুকু জানা যায় এবং বোঝা যায়, অ্যানালাইজ করা যায়, পরবর্তীতে যে 5 দলের যে সমন্বয়ক ছিল, অথবা যারা এক বাক্স নীতি, ইসলামের ভোটটা এক বাক্স পড়বে, সেই দলের যে রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের পিসেব চরমনাই, উনি উনি পরবর্তীতে যে নায়েবে আমির শেখ চরমনাই, উনি একটি কথা বলছে পরবর্তীতে, যে আপনাদের বলছেন ইসলামী জোট, 8টা জোট, সমঝোতার জোট, এখন কেন এখানে আরও 3টা জোট লইছে, ওরা তো ইসলামী দল না। তো উনি বলছে ইসলাম এবং দেশপ্রেমিক অ্যালায়েন্স, হ্যাঁ, এনসিপি, এলডিপি এবং এবি পার্টি, এরা হচ্ছে দেশপ্রেমিক, আর আমরা যে ইসলামী জোট করছি তারা আমরা ইসলামী জোট। তাহলে ইসলাম এবং দেশপ্রেমিক অ্যালায়েন্স মিলে আমরা 11টা দল মিলে আমরা সামনে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তো আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে কি, যে ইসলামের যে জোটের যে নীতি নির্ধারতা, অত ইসলামের জোটের যে লক্ষ্য উদ্দেশ্য, শরিয়ানের যে ক্ষমতা গেলে তারা শরিয়ান প্রয়োগ করবে। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে কি, যে বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের নেতৃত্বে জোট বলতেছে, পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া সামাজিক প্রচার করতে, কিন্তু তার প্রতিবাদ তারা করে নাই। তারা জামাতের নেতৃত্বে জোট বলতেছে। তো পরিশেষে এবং রিসেন্টলি একটি খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদেরকে তারা বলছে এবং অনেকের বলছে যে আমরা ক্ষমতা গেলে আমরা কখনো শরিয়ান প্রয়োগ করব না, শরিয়ান বাস্তবায়ন করবো না, আমরা দেশের গতানুগতিক যে আইন আছে সেই আইনটা আমরা প্রয়োগ করবো। এই দ্বারা বোঝাচ্ছে দেশে যদি আগের কোনো শরিয়ানের কোনো ধারার বিভক্তি দেশের সংগতি থেকে থাকে, ওইটা ওনারা উদ্র করবে। এই মানে কি বলছে, জামাত ইসলাম কোনো শরিয়ান চাই না। শরিয়ান ওনার না চাওয়া মানে কি, দেশে যদি কোনো শরিয়ান আগ থেকেও থাকে সেটাও তারা কি উদ্যোগ করবে। এবং তারা যে অন্য কিছু দল আছে বাংলাদেশ যে বিএনপি, তাদের সাথে তারা জাতিসংঘ গঠন করে ওরকম একটা পাচারা চলতেছে। তো পরিশেষে আমি মনে করি এই দেশের যে ইসলামের জোট করার যে একটা উৎসাহ উদ্দীপনা, দেশের তৃণমূল তৌহিদি জনতা, খেটে খাওয়া মেহনতি মানুষের প্রত্যেকটা একটা চিন্তাধারা ছিল আলেম ওলামার একটা জোটবদ্ধ হয়ে একটা ইসলামী জোট করবে, ইসলামী আমরা একটা ভোট দিব এক বক্স নীতিতে। কিন্তু পরিশেষে সেটি আজকে ভাঙ্গনের দ্বার প্রান্তে চলে গেছে। কিন্তু আমি মনে করি এটা যদি জোট থাকে তাহলে এটা ইসলামী জোট হয়ে নাম প্রকাশ করতে হবে, যদি না থাকে তাহলে এটা ভেঙে দেওয়া উচিত।